আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো নিয়ে আসলাম আর একটা বড় ভিডিও। তো আমি কিছু ফুল গাছ কিনেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ, দেখেন আমার ফুল গাছগুলো। সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে দিলাম। তো শীতকাল মানেই ফুলের সমারোহ। আমি শীতকাল আসলে আমি বারান্দা ভরিয়ে ফেলি ফুল গাছ দিয়ে, আমার অনেক ভালো লাগে। তো আমি এই ফুল গাছগুলো কিনেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর ফুল। এগুলো তো আরও আগে শেয়ার করেছি। আর আমার গোলাপগুলো মাশাআল্লাহ ফুটে যাচ্ছে। এখানে গাঁদা ফুল আছে। আর এই যে দেখেন আরো আমার অপরাজিতা তো আছেই। তো ফুলগুলো কেমন লাগলো কার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে ফুল ভালোবাসেন? আমার জানা মতো সবাই তো ফুল ভালোবাসে, তাও একটু জিজ্ঞাসা করলাম। আর এখানে আমার অঙ্গনেও অনেকগুলো কলি এসছে, আমার অঙ্গনেও। মাশাআল্লাহ। তো এই হচ্ছে আমার ফুলের বাগান, ছোট্ট একটা ফুলের বাগান, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানেও আছে, আরও কিনবো। আমার পুরো বারান্দাটা এখন অনেক সুন্দর লাগছে দেখতে। পুরো বারান্দাটা আমি ফুল দিয়ে সাজিয়ে ফেলেছি। আরও ফুল গাছ কিনবো, আরও ফুল গাছ কিনে আমি রাখবো। তো দেখতে থাকেন। এই তো বন্ধুরা, তো আমি এখন রান্না করতে চলে এসেছি। আমি ইলিশ মাছ দিয়ে ছিম আলু ঝোল করব। আর এখানে পাঙাশ মাছটা ভাজি করছি, পাঙাশ মাছটা ভুনা করব। তো দেখতে থাকেন, সব কিছু শেয়ার করব, দেখাবো। এখন আমি মশলা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে আমি খুবই অল্প মশলায় ইলিশ মাছটা রান্না করব। তো সব কিছু শেয়ার করব, দেখাবো। এখানে আমি মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি, আমার ভাত হয়ে গিয়েছে। এখানে এখন আমি মশলা দিয়ে দিব। আমি খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করব। আমি এতটুকুই মশলা দেব, আর বেশি দেব না, কারণ ইলিশ মাছে বেশি মশলা খাটে না। এই তো বন্ধুরা, তো আমি সিম আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পাঙাশ মাছটা ভুনা করে নিচ্ছি। আমি মাত্রই কষিয়ে পানি দিয়ে দিয়েছি, একটু ঝোল, এটা শুকাবে। তো দেখতে থাকেন, সব কিছু দেখাবো, শেয়ার করব। এই তো বন্ধুরা, তো রান্না বান্না শেষ। পাঙাশ মাছ ভুনা আর সিম আলু দিয়ে ইলিশ মাছ ঝোল করেছি। তো এই আজকের আমার রান্না বান্না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিম আলু কার পছন্দ, সিম আলু ঝোল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।